কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সিগাল পয়েন্টের সামনে একটু আগে এখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায় এবং তার নাম গোলাম রব্বানী। যেটি আমরা জানতে পেরেছি সে খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং আমরা যেটি জানতে পেরেছি যে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, অর্থাৎ যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম গোলাম রাব্বানী। তিনি 4 নং ওয়ার্ড খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি ব্যবসায়ী সূত্রে দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিলেন। তিনি যেটি জানতে পেরেছি মেরিন ড্রাইভে তার একটি জমিও রয়েছে এবং মহেশখালীতে তিনি লবণের একটি মাঠে রয়েছে তার, এবং তিনি ব্যবসায়ী সূত্রে দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। যে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের একদম সিগাল পয়েন্টের সামনেই যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথের সামনেই মূলত তাকে গুলি করে হত্যা করা হয়। আজ রাত 8টা 20 নাগাদ মূলত এই ঘটনা ঘটে। এবং যেটি জানতে পেরেছি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক যিনি মারা গিয়েছেন গোলাম রাব্বানী এবং খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড কাউন্সিলর, সেই তথ্যগুলো জানতে পেরেছে। এবং তিনি দীর্ঘদিন ধরে এই কক্সবাজারে তিনি অবস্থান করছিলেন সেটি আমরা জানতে পেরেছি। এই যে এই স্থানে যে স্থানে আমরা রয়েছি, যে স্থানটি দেখানোর চেষ্টা করছি, এই স্থানে মূলত তাকে হত্যা করা হয়েছে এমনটি আমরা দেখেছি। যে তার রক্তাক্ত অবস্থা তাকে এখানে পাওয়া যায়। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা হয়েছে, যিনি তাকে রিক্সা চালক, একজন প্রত্যক্ষদর্শী যিনি গোলাম রাব্বানীকে এখান থেকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার কথা সূত্র ধরে আমরা যদি জানতে পেরেছি মূলত 8টা 20 নাগাদ, রাত 8টা 20 নাগাদ এই যে সামনে সিগাল পয়েন্ট এবং সিগাল পয়েন্টের সামনে যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথেই মূলত 4 থেকে 5 জন লোক মূলত একসাথে ছিল। রিক্সা চালক যেমনটি বলছেন তারা একসাথে ছিল এবং হুট করে এক পর্যায়ে গিয়ে গোলাম রাব্বানীকে গুলি করে মাথায় গুলি করে মূলত তারা পালিয়ে যায় এমনটি বলছেন সেই রিক্সা চালক। এই যে বুলেটের খোসা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যে স্থানে মূলত হত্যা করা হয়েছে, সেই গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করা হয়েছে সেই জায়গায় একটি বুলেটের খোসা পড়ে আছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে সিগাল পয়েন্টের সামনেই মূলত একদম ফুটপাতের উপরে এই ঘটনা। এই যে রাতের বেলায় 8টা 20 নাগাদ মূলত এই ঘটনা সেটি আমরা জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হয়েছে। মূলত অনেকে দেখেছেন দূর থেকে দেখতে পেয়েছেন, 4-5 জন ছিল, তার মধ্যে 3-4 জন প্রায় সমুদ্র সৈকতের দিকে পালিয়ে গেছে। মূলত এটি বলা ছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন যারা দেখেছেন, এই ঘটনাটি দেখেছেন তারা। আরো যেটি জানতে পেরেছি যিনি গোলাম রাব্বানী যিনি নিহত হয়েছেন তিনি খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা। এবং গোলাম রাব্বানী যিনি নিহত হয়েছেন তিনি মোহাম্মদ গোলাম আকবরের সন্তান। তিনি খুলনার বাসিন্দা এবং খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা। দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন, কক্সবাজারে বসবাস। ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে এখানে ছুটে আসছেন। বর্তমানে র্যাব পুলিশের একাধিক টিম এখানে কাজ করছেন, তদন্ত করছেন, ছুটি খতিয়ে দেখছেন। আমরা কথা বলতে একজন সহকর্মী যিনি রাত 8টা থেকে মূলত এই ঘটনার সম্পর্কে ছিলেন। আপনি কি শুনেছেন, কি জেনেছেন? ধন্যবাদ। আমরা যে বিষয়টা আসলে জানতে পেরেছি, আনুমানিক রাত 8টা সাড়ে 8টার দিকে এই কক্সবাজারের যে সিগাল পয়েন্ট আছে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় গোলাম রাব্বানী নামে একজনের গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তীতে এখানকার যে একটা টমটম চালক আছে মূলত তিনি এই গুলিবিদ্ধ অবস্থায় গোলাম রাব্বানীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং যখন সেখানে নিয়ে যায় সদর হাসপাতালে যিনি
কর্তব্যরত চিকিৎসক আছে তাকে মৃত ঘোষণা করেছে। এবং পাশাপাশি আমি এটা বলতে চাইছি, এটা হয়তো কোনো ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটেনি। কেননা আমরা সচরাচর কক্সবাজারে দেখি যে কোনো ছিনতাইকারী যখন কোনো মানুষকে টার্গেট করে ছিনতাই করে, তখন তারা বিভিন্ন ধরনের ছুরি থেকে শুরু করে যে দেশীয় অস্ত্রগুলো আছে সেগুলো ইউজ করে থাকে। কিন্তু এখন যেটা দেখছি সেটা হচ্ছে একদম মাথায় গুলি করে। আমরা গোলাম রাব্বানির যে অবস্থা দেখেছি, তার সারা শরীরে রক্তের বন্যার মতো হয়ে গেছে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। পাশাপাশি আমরা গোলাম রাব্বানির যে পরিচয়টা পেয়েছি, তিনি মূলত খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পাশাপাশি মহানগর স্বেচ্ছাসেবক লীগের তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং দীর্ঘদিন ধরে যখন সরকার পতন হয়েছে, আওয়ামী সরকার পতন হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এই কক্সবাজার শহরে অবস্থান নিয়েছেন। এবং যেটা জানতে পেরেছি, তিনি এই কক্সবাজারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন লবণের ব্যবসা থেকে শুরু করে পর্যটন শিল্পের যে সমস্ত ব্যবসাগুলো আছে তারও এখানে ব্যবসায়ী রয়েছে। সেক্ষেত্রে তিনি এখানে চলে এসেছিলেন। সর্বোপরি এটাই আমরা বলতে পারি, এটা হয়তো কোনো ধরনের ছিনতাইয়ের উদ্দেশ্য হয়নি, হয়তো এটা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর সাথে কথা হয়েছে কিনা? এখন পর্যন্ত গোলাম রাব্বানির কোনো প্রত্যক্ষদর্শী কিংবা কোনো স্বজন কিংবা পরিবারের কারোর সাথে আইন শৃঙ্খলা বাহিনী যোগাযোগ করতে পারেনি, এবং আমরা সেটাও দেখেছি। হয়তো তারা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা হয়তো তারা পরিবার আসলে আমরা এই বিষয়ে আরো বেশি কিছু জানতে পারবো। ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী সাজন বড়ুয়ার সাথে, তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। মূলত এই ঘটনাটি ঘটেছে রাত আনুমানিক 8:20 নাগাদ। সেই ঘটনাটির তথ্য তিনি বলছিলেন। মূলত কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, তিনি ধারণা করছেন যে আমরা ক্যামেরার পেছনে থেকে কিছু প্রত্যক্ষদর্শীর সাথে কথা হয়েছে, তারা যদি দূর থেকে দেখেছেন যে মূলত 4 থেকে 5 জন লোক সংঘবদ্ধ এখানে ছিল, যে ঘটনাস্থলে যেখানেই গুলি করা হয়েছে ওখানেই, এবং এখান থেকে মূলত গুলি করে পালিয়ে যায়। তবে কোনটি কারা এবং কেন হত্যা করেছে সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত না। পুলিশ এসেছে, র্যাব এসেছে, তারা তদন্ত করছেন, পরবর্তীতে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে এই মুহূর্তে গোলাম রাব্বানি যিনি নিহত হয়েছেন, তাকে মূলত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এখানে একটু আগে দেখানোর চেষ্টা করেছি যে স্থানে মূলত গোলাম রাব্বানির গুলিবিদ্ধ অবস্থায় গোলাম রাব্বানিকে যখন পাওয়া যায়, ঠিক ওখানে পাশেই ঠিক বুলেটের কোষা পড়েছিল, সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং গোলাম রাব্বানির শরীর থেকে যে রক্ত পড়েছিল সেগুলো রক্তের দাগ এখনো আছে। জিজ্ঞেস করে শুনছেন এই বিষয়ে মাঠে তো আসলে সমস্যা এখানে কি হয়েছে ভাইজান? সবাই একটা জায়গাটা নিয়ে দাদা একটু পেছনে করে দাঁড়াই। আরে উনাকে পুরোপুরি কিছু নাই ভাই। আচ্ছা, আপনাদের কাছে কি টার্গেট কিলিং মনে হচ্ছে কিনা, বা এটা কি মনে হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনাদের ঘটনাটা কি ছিল? আপনারা জানেন যে আজকে 8:30টায় এখানে সুগন্ধা বিচ পয়েন্টের পাশে ওয়াকওয়েতে যে গোলাম রাব্বানি টিপু নামের যে ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং সেই যেহেতু কক্সবাজারের না,
বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর, এবং এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না এটা, এবং ছিনতাইকারীর ঘটনারও আমরা এরকম মোডাস অপারেন্ডি মনে হচ্ছে না। তো এটা এরকমই হত্যাকাণ্ড, হয়তো পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে। তো আমরা এখানে যে জেলা পুলিশ আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে, এবং এখানে সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে নেমে কাজ করছে। শীঘ্রই আমরা আশা করছি এটার রহস্য উদ্ঘাটন হবে। ধন্যবাদ। একটা ছোট করে যদি বলতেন, এই যে একটা সৈকত এলাকা যেখানে বাধা থাকার কথা কিন্তু পুরাটাই অন্ধকার, এটা আপনাদের কাছে আসলে কোনো ধরনের সমস্যা হয় কিনা? আপনারা যেহেতু এখানে কক্সবাজারের যারা মিডিয়া কর্মী আছেন, আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে আপনারাও ফোকাস করে, যেহেতু সম্প্রতি ছিনতাইয়ের মতো অনেকগুলো ঘটনা এখানে ঘটছে, এই বিষয়টা ফোকাস করে আপনারাও নিউজ করেছেন। আমরাও বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা মিটিংয়ে এইসব বিষয়গুলো তুলে ধরেছি। যারা এখানে কক্সবাজারের সংশ্লিষ্ট সংস্থা আছে এগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা যদি বিষয়টা একটু পর্যটন এলাকা এটা বিবেচনায় রেখে যদি সড়ক বাতিগুলো যদি সক্রিয় করা যায়, সচল করা যায়, তাহলে এই ধরনের ঘটনাগুলোর থেকে আমরা রেহাই পাবো। এরকমই, যেহেতু আপনি জানেন ভিকটিমের বাড়ি খুলনা, কক্সবাজারে এরকম একটা ঘটনা, যেহেতু কক্সবাজারে উনি বেড়াতে আসছেন, এখানে ঘটছে, নিশ্চয়ই পূর্ব শত্রুতার জেরে কেউ ওনাকে হয়তো টার্গেট করে এই কাজটা সংগঠিত হতে পারবে, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ধন্যবাদ। টুরিস্ট পুলিশের একেবারে নাকের ডগায় এসে খুনটা কিন্তু হয়েছে, বিষয়টি নিয়ে আপনারা বিব্রত কিনা? মানে এমন একটা ঘটনা ঘটেছে এখানে, তো মূলত ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, ঘটনা ঘটতে পারে, এটা তো আমরা পুলিশ কিভাবে রেসপন্স করছি, এটা রহস্য উদ্ঘাটন করছি, এই বিষয়টার উপর দেখার বিষয় আর কি। আমরা তো আন্তরিকভাবে চেষ্টা করছি এটা নিয়ে, এবং শুধু পুলিশ না, এখানে সরকারের অন্যান্য সংস্থাগুলো মাঠে নেমে বিষয়টা গুরুত্ব বিবেচনা করে কাজ করছে, যাতে দ্রুত এই রহস্য উদ্ঘাটন করা যায়। ধন্যবাদ। কথা বলছিলাম কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের সাথে। তার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছেন, এটি ধারণা করছেন, তিনি কোনো পর্যন্ত নিশ্চিত না, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এমনটাই ধারণা করছেন। তবে এখনো বিস্তারিত সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি, পুলিশ আছে, র্যাব আছে, তারা কাজ করছে, খতিয়ে দেখছে বিষয়টি। তবে এখনো প্রাথমিকভাবে ধারণা এবং প্রাথমিকভাবে তারা যেটি বলছেন, মূলত গুলি করে হত্যা করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া গিয়েছে। তবে কারা, কেন, কিভাবে এবং উদ্দেশ্য কি, সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত না। তবে সেটি তদন্তের সাথে সেটি সময় লাগতে পারে এমনটাই বলছেন পুলিশ। তবে আমরা যে তথ্যগুলো পেয়েছি, যে বিষয়টি নিশ্চিত হয়েছে, মূলত যিনি নিহত হয়েছেন গোলাম রাব্বানী, তিনি কুলাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, তিনি বড় নেতা, এবং তিনি কুলাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কারণে মূলত কক্সবাজারে অবস্থান করছিলেন। মেরিনের পাশে তার একটি এবং মহেশখালীতে তার লবণের মাঠ রয়েছে, এই তথ্যগুলো পেয়েছি। এখনো পর্যন্ত ঘটনাস্থলে আছি, পুলিশ কাজ করছে, বিস্তারিত খতিয়ে দেখার চেষ্টা করছে।
এই যে সুগন্ধা পয়েন্টের সিগাল পয়েন্টের একদম সামনে ফুটপাতের উপরেই মূলত এই ঘটনা। একপাশে সৈকতের ঝাউ বাগান, যেখানে প্রতিনিয়ত মূলত একটি আতঙ্ক বিরাজ করে, চিন্তার আতঙ্ক। মূলত সেই জায়গায় এই জায়গায় আলোর ব্যবস্থা তেমন একটি নেই, অন্ধকার পুরোটা রাস্তায়। অর্থাৎ এই সুগন্ধা হতে লাবণী পয়েন্ট যাওয়ার যে সিগাল পয়েন্টের সামনে যে রাস্তাটি আছে প্রায় অংশই অন্ধকার, এবং পাশেই এবং পয়েন্টের সিগার পয়েন্টের সামনেই মূলত চা বাগানের পাশে যে ফুটপাত রয়েছে ওখানেই মূলত গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই যে স্বেচ্ছাসেবক লীগ নেতা, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী, যাকে হত্যা করা হয়েছে, এবং তিনি ওই সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এমনটাই ও তথ্য পেয়েছে। তিনি কক্সবাজারে দীর্ঘদিন ধরে ছিলেন। কি কারণে তাকে হত্যা করা হচ্ছে বা কারা হত্যা করেছে সেটি এখনো নিশ্চিত না। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি গোলাম রাব্বানী, এবং তিনি খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড কাউন্সিলর। দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন ব্যবসায়িক কাজে, এবং তার এখানে বেশ কিছু জমি জমা রয়েছে, এমনটাই তথ্য পেয়েছি। তবে এই যে হত্যাকাণ্ডের পেছনে মূল রহস্য সেটি এখনও জানি না। সিআইডির একটি টিম এসেছে, তারা বিষয়টি দেখছেন, এবং র্যাবের টিম সে থেকে আছে, এবং পুলিশের টিম এখানে রয়েছে। গোলাম রাব্বানীর মরদেহ অর্থাৎ গুলিবিদ্ধ অবস্থায় তাকে কক্সবাজারের সদর হাসপাতাল নিয়ে যায় একজন রিক্সা চালক, যিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাকে নিয়ে যায় সদর হাসপাতালে। ওখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, এবং যেটুকু শুনেছি গোলাম রাব্বানীর মাথায় মূলত গুলিটা লাগে, এবং তাকে মূলত পরিকল্পিত হত্যা করা হয়েছে এমনটাই ধারণা। সিআইডি টিম এসেছে, তারা তদন্ত করার জন্য যাচ্ছেন। আমরা যা খবর পেয়েছি, গোলাম রাব্বানীর মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, এবং তার পরিবার এখনো পর্যন্ত আসেনি। এখনো প্রত্যক্ষদর্শী কিংবা আত্মীয় স্বজন কারোর সাথে কথা হয়নি। যদি আত্মীয় স্বজন আসার পর বিস্তারিত জানবো তার সাথে পূর্ব কোনো শত্রু ছিল কিনা। যে স্থানে গোলাম রাব্বানী গুলিবিদ্ধ হয় স্থানের একটু পাশেই মূলত একটি বুলেটের খোসা যেটি পেয়েছেন সেটি পুলিশ কালেকশন করছেন
তদন্তের সাথে। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের সিগাল হোটেলের সামনে ফুটপাতের উপর গোলাম রাব্বানী নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে ফুটপাতের উপরে। মূলত আমরা যে খবরটি পেয়েছি, যে তথ্যটি পেয়েছি, যিনি নিহত হয়েছেন গোলাম রাব্বানী, সে খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এবং খুলনা মহানগরের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিলেন। কক্সবাজারে মেরিন ড্রাইভের একটি তার জায়গা রয়েছে এমন খবর আমরা পেয়েছি এবং মহেশখালীতে লবণের মাঠ রয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। তবে কী কারণে, কেন বা কারা তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি এখন নিশ্চিত না। পুলিশ এসেছে, র্যাব এসেছে, তারা তদন্ত করছেন। বিষয়টি পরবর্তী নিশ্চিত হওয়া যাবে কেন তাকে হত্যা করা হয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ।